আসসালামু আলাইকুম। রিসেন্ট যে এক্সামগুলো হচ্ছে সেখানে নো মোর দ্যান 2 আওয়ার্স, নো মোর দ্যান 3 আওয়ার্স এই ধরনের প্রশ্নগুলো অনেক বেশি করে আসতেছে। তো ভাবলাম আপনাদেরকে একটা ভিডিও মেক করে নো মোর দ্যান 2 আওয়ার্স বা 3 আওয়ার্স এই প্রশ্নগুলোকে কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেই জিনিসটা শিখায় দেই। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনার নো মোর দ্যান 2 আওয়ার্স বা 3 আওয়ার্স বলা থাকলেই যে হচ্ছে সেটা আপনার ২ টা ওয়ার্ডই বসবে সবগুলা বা ৩ টা ওয়ার্ডই সবগুলোতে বসবে বিষয়টা কিন্তু ওরকম না। আপনার প্রশ্নটা দেখে এবং হচ্ছে আপনার প্যাসেজের সাথে মিলিয়ে বুঝে নিতে হবে যে এখানে কি আপনার ২ টা ওয়ার্ড বসবে নাকি ১ টা ওয়ার্ড বসবে। তো মেক্সিমাম সময় দেখা যায় যে হচ্ছে আপনার নো মোর দ্যান 2 ওয়ার্ডস বা 3 ওয়ার্ডস বলা থাকলেও ওইখানে আপনার ১ টা ওয়ার্ড করেই আনসার হয়। বাট সেখানে এরকম হইতে পারে ধরেন আপনার ৫ টা নো মোর দ্যান 2 ওয়ার্ডস দেয়া আছে। সেখান থেকে ১ টা হইতে পারে ২ টা ওয়ার্ড আর বাকি সবগুলো হচ্ছে একটা করে ওয়ার্ড হবে। তো এটা নিয়ে আসলে ওরকম প্যারা নেওয়ার কিছুই নাই। যখনই হচ্ছে আপনাকে নো মোর দ্যান 2 ওয়ার্ডস বলা হয় তখন আপনার হচ্ছে নাউন প্লাস অ্যাডজেক্টিভটা মিসিং থাকে। তো আপনার হচ্ছে নাউন এবং অ্যাডজেক্টিভ ২ টাকেই হচ্ছে লিখতে হয়। তো আপনি যখন হচ্ছে বলা থাকবে আপনাকে যে নো মোর দ্যান 2 ওয়ার্ডস, ইউ ক্যান ইউজ নো মোর দ্যান 2 ওয়ার্ডস। তো তখন আপনি শুধু এই জিনিসটাকে একবার চেক করে নিবেন যে আপনি যে অ্যাডজেক্টিভটাকে সহ আনতে যাচ্ছেন, ওই অ্যাডজেক্টিভটা অ্যাজ এ সিনোনিম আকারে বা অ্যাজ এ প্যারাফ্রেজ আকারে আপনার প্রশ্নের মধ্যে অলরেডি উল্লেখ করা আছে কিনা। যদি উল্লেখ করা থাকে তাহলে ডেফিনিটলি আপনি হচ্ছে সেই ওয়ার্ডটাকে বা সেই অ্যাডজেক্টিভটাকে আর পিক করবেন না। আর যদি সেই অ্যাডজেক্টিভটা আপনার প্রশ্নের মধ্যে মিসিং থাকে তাহলে ডেফিনিটলি আপনার সেই অ্যাডজেক্টিভটাকে সহ এনে বসানো লাগবে। তো এই সিম্পল জিনিসটুকুকে যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে আপনার নো মোর দ্যান 2 ওয়ার্ডস এ একদমই ভুল হওয়ার কোনো কথা না। তো আজকে আমরা করতেছি ক্যামব্রিজ 15 থেকে। আপনারা চাইলে আমার সাথে বসে করতে পারেন। ক্যামব্রিজ 15 রিডিং টেস্ট টেস্ট 1 ভার্সেস 2 ঠিক আছে? ড্রাইভারলেস কারস। আপনার ভিডিওটা পজ করে ক্যামব্রিজ 15 টা ওপেন করতে পারেন এবং আমার সাথে বসে প্র্যাকটিস করতে পারেন। তো দেখা যায় যে হচ্ছে অনেকে অনেক জায়গাতে কোর্স করছেন। ৩-৪ মাস হয়ে গেছে কোর্সের লেংথ। বাট এখন হচ্ছে আপনি ১ মাস পর এক্সাম দিবেন। কিন্তু এত সময় চলে যাওয়ার কারণে ওদের সাথে আপনার ওরকম আর কমিউনিকেশন হয় না। আপনি ওদের কাছ থেকে সাপোর্টটা পাচ্ছেন না। তো এই জায়গাতেই হচ্ছে আমার এই কোর্সটা চলে আসে। আপনার লাস্টের একটা সময় যেখানে আপনার পড়াশোনা একটু অগোছালো হয়ে গেছে, এটাকে গুছিয়ে দেওয়ার জন্যে আমার এই ক্র্যাশ কোর্সটা আছে। যারা হচ্ছে ১ মাস পর এক্সাম দিবেন, তারা এখানে যেরকম ক্লাস করতে পারবেন। যারা আবার হচ্ছে ৬ মাস পর এক্সাম দিবেন, তারা হচ্ছে এখানে ক্লাস করতে পারবেন। বিকজ এটা ওরকমভাবে ডিজাইনই করা হইছে। যাদের টার্গেট হচ্ছে কম সময়ে প্রিপারেশন কমপ্লিট করে বেশি সময় প্র্যাকটিস করবেন, তাদের জন্য এই ব্যাচটা হচ্ছে একদম পারফেক্ট। কমেন্টের মধ্যে এই ব্যাচ সম্পর্কে আরো অনেক ডিটেইলসে বলা আছে। নতুন ব্যাচ হচ্ছে ১৩ তারিখ থেকে স্টার্ট হইতেছে, চাইলে চেক আউট করতে পারেন। সো ফার্স্ট যে প্রশ্নটা আছে সেখানে কি বলতেছে আমরা যদি দেখে নেই। গ্যাপ ফিল আনসার করার ক্ষেত্রে সবথেকে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আপনার প্রশ্নটা বুঝতে পারা। আপনি যখন প্রশ্ন বুঝতে পারবেন তখন আপনার কি বসানো লাগবে, কি বসালে আপনার আনসারটা হবে, এটার একটা আইডিয়া আপনি অলরেডি করতে পারবেন। তখন আপনি এই আইডিয়াটা নিয়ে যখন আপনি ওয়ার্ডটা পিক করবেন, তখন সেই ওয়ার্ডটা আপনার কারেক্ট ভাবে পিক করতে পারবেন। তো ১৯ নম্বর প্রশ্নে বলতেছে, জাস্ট লাইনটা পড়ি যদি, "Figures from the Transport Research Laboratory indicate that most motor accidents are partly due to dash." তো এই যে একটা ইনস্টিটিউট আছে, সেখানে রিসার্চটা ইন্ডিকেট করতেছে যে বেশিরভাগ যে অ্যাক্সিডেন্ট গুলো হয় সেটার কারণ কিছু একটা। আমাদের হচ্ছে এই মেক্সিমাম অ্যাক্সিডেন্ট গুলো হওয়ার পিছনের কারণটাই আমাদের লাগবে। তো আমরা এখান থেকে যে ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি এটাকে নিয়ে হচ্ছে আমাদের প্যারাগ্রাফে প্যাসেজে যে হচ্ছে খুঁজি দেখি এটা কোথায় আছে। সো এখান থেকে এইটুকুকে যদি আমরা একবারে খুঁজে ফেলি, এখানে কিছু নাই এরকম। দেন আবার এইটুকুকে একবারে খুঁজলাম, এর মধ্যে কিছু নাই। আবার এইটুকুকে খুঁজলাম, এর মধ্যে কিছু নাই। আবার আপনি এখানে আসেন, এইটুকুর মধ্যে মিসিং, দেন আসেন এইটুকু, এখানেও মিসিং, দেন আসেন এইটুকু, এখানেও কি মিসিং। দেন আপনি হচ্ছে এই প্যারাগ্রাফে আসেন, আহ এটুকু খুঁজলেন, এখানে এরকম কিছু নাই। এই যে দেখেন এখানে আছে ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি। সো লাইনটা পড়ি। Transport Research Laboratory has demonstrated that more than 90% of road collisions involve human error. তো 90% বা ম্যাক্সিমাম 90% বা মোস্ট অ্যাক্সিডেন্ট বা কলিউশন কেন হয়? হিউম্যান এররস এর কারণে হয়। তাহলে এখানে কিন্তু আপনার এই ২ টা ওয়ার্ডই আনসার হবে। আপনি শুধু এরর বা শুধু হিউম্যান বসালে কিন্তু আনসার হবে না। এখানে এররটা হচ্ছে নাউন এবং হিউম্যানটা হচ্ছে আপনার এখানে নাউন যদিও তাও কি একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। এররটা যে হচ্ছে হিউম্যান করতেছে, মানুষের দ্বারা যে হচ্ছে এটা বুঝাইতেছে। ১৯ এর আনসার হবে হচ্ছে আপনার এখানে হিউম্যান এররস। দেন আসেন ২০ নাম্বার কি বলতেছে? So, the introduction of driverless vehicle will result in greater safety. In addition to the direct benefits of automation, it may bring other advantages. For example, schemes for dash will be more workable. তো ডাইরেক্ট যে বেনিফিট আসবে অটোমেশনে সেটার পাশাপাশি আরো কিছু অ্যাডভান্টেজেস আসবে। সো প্যাসেজে আপনার কি থাকবে? যে এরকমই
ডাইরেক্ট অ্যাডভান্টেজের পাশাপাশি আরো কিছু অ্যাডভান্টেজ, আর সেটার এক্সাম্পল হিসাবে আপনার কোনো একটা কিছুর প্রকল্পের কথা বলবেন, তাই না? যেটা আরো বেশি ওয়ার্কেবল হয়ে যাবে। তো চলেন দেখি এই যে হচ্ছে আপনার এরকম ডাইরেক্ট বেনিফিটের কথাবার্তা কোথায় আছে। ওকে, পারপোজ আমরা একটা স্ক্যান করতেছি যে ডাইরেক্ট বেনিফিট এরকম কথাবার্তার জন্য। সেলফ কন্ট্রোল ভেহিকল ড্রাইভিং ডিস্টেন্স এক্সিস্টিং ডিসেবল। ওকে, সো এখানে আর তেমন কিছু পাই নাই। সিনেমা প্যারাগ্রাফে যদি আসেন, বিয়ন্ড দিস ডাইরেক্ট বেনিফিটস, এই ডাইরেক্ট বেনিফিটস এর বাইরেও উই ক্যান কনসিডার দ্য ওয়াইডার implications for transport and society, and how manufacturing process might need to respond as a result. At present, the average car spends more than 90% of life park. Automation means that initiatives for car sharing become much more viable, particularly in urban areas with significant travel demand. এই যে দেখেন, এই লাইনটা লাস্টের দিকে দেখেন আপনার, এই যে টাউনের সিটিজের কথা বলা ছিল, তাই না? আবার এখানেও দেখেন আপনার কি আরবান এরিয়াজ এর কথাবার্তা বলা আছে, দ্যাট মিনস আনসারটা আপনার এখানে আছে। তো এইখানে দেখেন আপনার ইনিশিয়েটিভস এর কথা বলছে, উদ্যোগের কথা বলছে, যেটা ছিল আপনার এখানে স্কিম আকারে। তো আপনার এখানে আনসারটি কি হবে? কার শেয়ারিং, ডেফিনেটলি উইথ আ হাইফেন। ঠিক আছে, তো বিশাল আনসারটা হবে হচ্ছে আপনার কার শেয়ারিং। দেন আসেন 21 নম্বর। আপনারা চাইলে ভিডিওটা পজ করে করে হচ্ছে কিন্তু আমার আগে আনসারটা করার চেষ্টা করতে পারেন, দেন যখন আমি আনসারটা বলবো সেটা আপনি মিলিয়ে দেখতে পারেন যে আপনারটা কারেক্ট হয়েছে কিনা। According to University of Michigan Transportation Research Institute, there could be a 43% drop in dash of cars. গাড়ির কোনো একটা কিছুতে 43% ড্রপ করবে। ঠিক আছে? গাড়ির কোনো একটা জিনিস 43% ড্রপ করবে। সো এই 43% কথাটা কোথায় আছে? চলেন দেখি, এখানে 30% বলা আছে। দেন পরবর্তীতে এই যে দেখেন এখানে 43% বলা আছে। সো এই লাইনটা যদি আপনি পড়েন, মডেলিং ওয়ার্ক by the University of Michigan Transportation Research Institute suggest automated vehicles might reduce vehicle ownership by 43%. So কি কমে যাবে? ভেহিকেল ওনারশিপ কমে যাবে। নাও আপনি ভাবতে পারেন যে আমি কি এখান থেকে ভেহিকেল ওনারশিপ দুটোই বসাবো? দেখেন কেন আপনি দুইটা বসাইতে পারবেন না? এখানে অলরেডি কার্স বলা আছে, যেটা কি ভেহিকেলের এক সিনোনিম। ওই যে বললাম না যে এটা এখানে কি ভেহিকেল ওনারশিপ, ভেহিকেলটা এখানে একটা অ্যাজেটিভ হিসেবে কাজ করতেছে। সো এই অ্যাজেটিভটার সিনোনিম অলরেডি দেওয়া আছে, সো ওই অ্যাজেটিভটাকে আমরা পিক করতে পারবো না। আমাদের শুধু কি আনতে হবে? শুধু ওনারশিপটা আনতে হবে। দ্যাট মিনস আপনার 21 এর আনসার হবে হচ্ছে ওনারশিপ। However, this would mean that the yearly dash of each car would on average be twice as high as it currently is. তো এতে করে কি হবে? গাড়ির কোনো একটা কিছু দ্বিগুণ হয়ে যাবে। কোন জিনিসটা দ্বিগুণ হবে চলেন দেখি। But the vehicle's average annual mileage would double as a result. তো এখানে আপনি পাইতেছেন, বলতেছে ওরা অ্যানুয়াল যে মাইলেজটা আছে সেটা কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে। দ্যাট মিনস আপনার এখানে আনসারটা কি হবে? ডেফিনেটলি মাইলেজ। অন এভারেজ তো বলাই আছে এখানে। এখন ক্যামব্রিজ 18 ওপেন করেন, ভিডিওটা পজ করেন, ক্যামব্রিজ 18 এ যান। ক্যামব্রিজ 18 এর টেস্ট 2 প্যাসেজ 1 স্টোনহেঞ্জ। স্টোনহেঞ্জ, ঠিক আছে? স্টোনহেঞ্জ আশা করি চিনেন। এটা কোথায় আমার ঠিক মনে নাই, বাট এই যে এরকম বড় বড় যে হচ্ছে পাথর মাটির উপরে দাঁড় করে রাখছে না, ব্যান্টেনের একটা মুভি ছিল কিন্তু, ঠিক ব্যান্টেন কি যেন নাম ছিল, একটা মুভি, ওখানে হচ্ছে স্টোনহেঞ্জের একটা সিন ছিল। ওকে, সো এখানেও আপনার নো মোর দেন টু ওয়ার্ডস বলতেছে, সো আমরা দুইটা ওয়ার্ড চাইলে ব্যবহার করতে পারবো, বা দরকার পড়লে আমরা দুটো ওয়ার্ড ব্যবহার করতে পারবো। তো ফার্স্টের এখানে বলতেছে 1 নম্বর প্রশ্নের জন্য, দ্য ডিচ অ্যান্ড হেঞ্জ ওয়ার ডাগ পসিবলি ইউজিং টুলস মেড ফ্রম ড্যাশ ড্যাশ ড্যাশ। তো এই যে ডিচ এবং হেঞ্জ দাগ করা হয়েছে, খনন করা হয়েছে, সেখানে ব্যবহার করা হয়েছে কিছু টুলস যেটা কোনো একটা কিছুর তৈরি ছিল। তো আমাদের একের জন্য কি লাগবে, যে এই টুলস যেগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো আসলে কিসের তৈরি ছিল। তো আমরা হচ্ছে এইখানেই যাই ফার্স্টের, যেহেতু আপনার প্যাসেজ 1 এবং হচ্ছে আপনার শুরুর দিকে আসছে, তো এইখানে এই উপরের দিকেই থাকার কথা। স্টোনেজ, তো আমরা টুলস কে খুঁজতেছি, হ্যাঁ। ওকে, সো না এখানে কোনো টুলস এর ব্যবহারের কথাবার্তা আমরা পাই নাই। আচ্ছা, বিল্ড করার কথা বলা হয়েছে। ফার্স্ট ইউজড, এই যে দেখেন, primitive tools which may have been fashioned out of deer antlers.
ডেয়ার অ্যান্টলার্স মানে হচ্ছে শিং, হ্যাঁ? আর ডেয়ার অ্যান্টলার মানে কি? হরিণের শিং। সো আপনার এখানে কিন্তু ২ টাকে আনসার লিখতে হবে। বিকজ এখানে অ্যাডজেক্টিভ বা ডেয়ার যেটা সেটা কিন্তু মিসিং। তো আপনার ১ এর আনসার হবে হচ্ছে ডেয়ার অ্যান্টলার্স। ২ নাম্বার কি বলতেছে? ড্যাশ মে হ্যাভ বিন অ্যারেঞ্জড ইন ডিপ পিটস ইনসাইড দ্য সার্কেল। তো যেই গর্তগুলো আছে, পিটস গুলো আছে, গভীর গর্ত এই সার্কেলের মধ্যে, সেখানে কোনো একটা কিছু অ্যারেঞ্জ করা থাকতে পারে। ড্যাশ মে হ্যাভ বিন অ্যারেঞ্জড ইন ডিপ পিটস ইনসাইড দ্য সার্কেল। তো কি অ্যারেঞ্জ করা আছে, কি সাজানো আছে এই পিটস এর ভিতরে? ওকে, বিজন ব্যাংক ডিপ পিটস, দেখেন এই যে ডিপ পিটস কথা এখানে আছে, ডেটিং ব্যাক located within the circle may have once held, এই দেখেন সম্ভাব্য কি ছিল? once held a ring of timber posts। কি আছিল? ring of timber পোস্ট। পোস্ট মিন্স আমার এখানে মনে হইতেছে যে পিলার যেগুলো না এগুলোকে মিন করতেছে, আর টিম্বারের বা কাঠের পিলার। সো এখানে আপনার আনসার হবে হচ্ছে টিম্বার পোস্ট, কারণ এখানে আপনার টিম্বার যেটা অ্যাজেক্টিভ কাঠ সেটা এখানে মিসিং, আর এটা তো আপনার আনসার হবে পোস্ট। সো আপনার পুরোটাই হচ্ছে আনসার হবে ২টা ওয়ার্ড, টিম্বার, পোস্ট। দেন আসেন আমাদের থার্ড যে কোশ্চেনটা আছে, বিল্ডার্স ইউজড ড্যাশ টু মেক স্লেজেস অ্যান্ড রোলার্স। সো স্লেজেস এবং রোলার্স মেক করার জন্য বিল্ডাররা কিছু একটা ব্যবহার করেছিল। তো কি ব্যবহার করেছিল সেই জিনিসটাই কি আমাদের এখানে আনসার হবে। সো এখান থেকে আমরা কিওয়ার্ড হিসেবে নিতে পারি প্রিসেলি প্রিসেলি হিলস, প্রিসেলি হিলস, ঠিক আছে? So এটাকে নিতে পারি। দেখি এটা কোন প্যারাগ্রাফে আছে। ওকে, এই প্যারাগ্রাফে আছে প্রিসেলি হিলস। তো দেখি যে বিল্ডারদের কথাবার্তা এখানে আছে কিনা। হ্যাঁ, বিল্ডারদের কথাবার্তা আছে। ওকে, সো রোলার আর হচ্ছে হেজেস, স্লেজেস মেক করার জন্য কি ব্যবহার করেছিল? ওকে, সো না, এখানে হচ্ছে আপনার ওই রোলার্স এবং স্লেজেস এর কোনো কথা নাই। দেন আসেন এখানে, আবার এখানেও বিল্ডার্স এর কথা আছে। স্লেজেস অ্যান্ড ফ্যাশনড স্লেজেস অ্যান্ড রোলার্স আউট অফ ট্রি ট্রাঙ্কস, গাছের কাণ্ড ব্যবহার করে। তো এখানে দেখেন, এখানে কিন্তু আপনার যে গাছ যেটা এখানে অ্যাজেটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে সেটা কিন্তু মিসিং। দ্যাট মিনস আপনার এখানে ট্রিটাকেও নিতে হবে প্লাস ট্রাঙ্কসটাকেও নিতে হবে। তো আপনার এখানে আনসার হবে ট্রি ট্রাঙ্কস, গাছের কাণ্ড। ড্যাশ পুলড দ্যাম অন জায়ান্ট বাস্কেটস, কোনো একটা কিছু যে হচ্ছে আপনার স্লেজ এবং রোলার্স আছে বা কোনো একটা কিছু আছে সেটাকে বড় বড় বাস্কেটের মধ্যে তুলে রাখতো, পুলড করতো, হ্যাঁ, উঠে রাখতো। সো কোন জিনিসটা বড় বড় বাস্কেটের মধ্যে এদেরকে উঠে রাখতো, সেটা আমাদের ৪ এর জন্য লাগবে। ওয়েলস কোস্ট রিভার avon towards Salisbury plain, alternatively they may have towed each stone with a fleet of vessels. More recent archaeological hypotheses have been transporting the bluestones with supersized wicker baskets, এই যে দেখেন baskets এর কথা আছে, on a combination of ball bearings and long grooved planks hauled by oxen। দেখেন তুলে ধরা, কাদের দ্বারা তুলে ধরতো? অক্সেন, বা অক্সেন মানে কি ষাঁড়, ষাঁড় গরু যেটা আমরা বলি। সো আপনার এখানে আনসার হবে কি অক্সেন। সো ৪ এর আনসার হবে অক্সেন pulled them on giant baskets। ৫ নাম্বার, they were brought from Wales by dish। সো এদেরকে ওয়েলস থেকে আনা হয়েছিল কি দ্বারা? তো দেখি এই ওয়েলস এর কথা কোথায় আছে। ওকে, সো এই যে ওয়েলস এর কথা এখানে আছে। সো লাইনটা পড়ি, চ্যালেঞ্জিং দ্য ক্লাসিক ইমেজ অফ ইন্ট্রোডাকশন industrious builders pushing, carting, rolling, or hauling giant stones from faraway wells, some scientists have suggested that it was glaciers, not humans। তো কিসের মাধ্যমে হচ্ছে ওয়েলস থেকে নিয়ে আসতো? গ্লেসিয়ার্সে করে, মানুষের মাধ্যমে না, বরং কি গ্লেসিয়ার্সের উপর রেখে রেখে ভাসায় ভাসায় নিয়ে আসতো। তো আপনার ৫ এর আনসার হবে হচ্ছে গ্লেসিয়ার্স। তো আবার মনে করায় দিই আপনাদের, কেউ যদি ভুলে যায় থাকেন, কারো যদি কোনো ইন্টারেস্ট থাকে এটার প্রতি, চেক আউট করতে পারেন ইনশাল্লাহ। আপনার টাকা এক ফোঁটা ওয়েস্ট যাবে না। 01881598441-এ। ৬ নাম্বার কি লাগবে? A theory arose in 17th century that its builders were Celtic dish। তো ১৭শ শতকে একটা থিওরি এরকম অ্যারাইজ হয়েছিল
যে যারা এটা তৈরি করছে তারা ছিল সেল্টিক কিছু একটা। চলেন দেখি তারা সেল্টিক কি ছিল। তো 1700 শতকের কথা কোথায় আছে? এই যে 17th সেঞ্চুরি। আমরা এই প্যারাগ্রাফটা কেন পড়লাম না? বিকজ 17th সেঞ্চুরির কথা এখানে মেনশন আছে। আর এখানে দেখো 1600 মানে আগের অনেক 2000 BCE প্রচুর আগের কথাবার্তা। সো এইগুলো আমাদের দরকার নাই। 1700 শতকের এখানে আসেন। May the climb the Stonehenge was the work of Druids who had important religious, judicial and political role in Celtic society. So কারা তৈরি করছিল? ডুরিডসরা বা সেল্টিক ডুরিডসরা। আর ডুরিডসের মানে কি আমরা জানি না, জানার দরকারও নাই। ডুরিডস না, ড্রুইডস, DRUIDS, ড্রুইডস। সো আনসার হবে আপনার এখানে ড্রুইডস, সেল্টিক ড্রুইড। যদি সেল্টিক মিসিং থাকতো এখানে তাহলে কিন্তু আপনার সেল্টিকটা বসানো লাগতো, বাট সেল্টিক যেহেতু আছে সো আমরা সেল্টিকটা ডেফিনেটলি আনবো না, জাস্ট druids. Then, 7 number. Many experts agree it has been used as desh site. তো কোনো একটা কিছুর সাইট হিসাবে, কোনো একটা কিছুর জায়গা হিসাবে এটাকে ব্যবহার করা হয়েছিল। তো কিসের জায়গা হিসাবে এটাকে ব্যবহার করা হয়েছিল ওই জিনিসটাই আমাদেরকে এখানে লাগবে। Many experts agree that it is okay. এটাকে কোথায় খুঁজবো? দাঁড়ান, এটাকে খোঁজার একটা ইজি সলিউশন হচ্ছে, দেখেন 1960, এটার পরের লাইনে হচ্ছে 1960 এর কথা বলেছে। আমরা আগে 1960 থেকে খুঁজি, এটা যেখানে আছে তার একটু উপরে খুঁজবো, ঠিক আছে? তো 1960 কোথায় আছে? দেখেন এখানে আছে 1960, তার উপরে তো এই প্যারাগ্রাফটি আছে। সো জাস্ট আমরা এই প্যারাগ্রাফই খুঁজি, আমরা আগের এই প্যারাগ্রাফটা টোটালি বাদ দিতেছি, ঠিক আছে? স্টোনেজ ডিমেনশন, এই জিনিসগুলো কিন্তু আপনার মেন এক্সামে মাঝে মধ্যে করা লাগবে। While there is consciousness among the majority of modern scholars that Stone Age once served the function of burial ground. সো কি হিসাবে সেটা ব্যবহৃত হতো? কিসের জায়গা হিসাবে? বিউরিয়াল বা কবরের জায়গা হিসাবে। সো আনসার হবে আপনার এখানে বিউরিয়াল। গ্রাউন্ডটা কেন এখানে আনসার হলো না? বিকজ এই যে দেখেন সাইট বা গ্রাউন্ড অলরেডি বলা আছে। দ্যাট মিনস 7 এর আনসার হবে শুধুমাত্র আপনার বিউরিয়াল। দেন লাস্ট 1960 এ in the 1960s it was suggested that it worked as a kind of dish. সো এই সময়টাতে সাজেস্ট করা হয়েছিল যে এটা ব্যবহার করা হইতো অ্যাজ আ কাইন্ড অফ, একটা ধরনের কিছু একটা হিসাবে। সো কি হিসাবে দেখি? অ্যাস্ট্রোনমার, উইক নাম পড়বো না, ঠিক আছে? হকিন্স সাজেস্টেড দ্যাট দ্য ক্লাস্টার অফ মেঘালিটিক মানে অনেক বিশাল স্টোনস অপারেটেড অ্যাজ এ ফর্ম অফ ক্যালেন্ডার। সো কি হিসাবে ব্যবহৃত হতো? কি হিসাবে সেটা কাজ করতো? অ্যাজ এ ফর্ম অফ ক্যালেন্ডার। সো আপনার এখানে 8 এর আনসার হবে হচ্ছে ক্যালেন্ডার। সো কয়টা আপনার আনসার হলো আমাকে ডেফিনেটলি বলবেন। অ্যান্ড দ্যাটস দ্য এন্ড অফ টুডেজ ভিডিও। নেক্সট ভিডিওতে দেখি আমরা লিসেনিং এর হচ্ছে নো মোর দ্যান 2 ওয়ার্ডস এন্ড 3 ওয়ার্ডস নিয়ে কাজ করব। ওকে? ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।